শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের ভরণ পোষণের অর্থ জোগাড় করতে না পেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন পিতা মুজিবুর রহমান। এরপর নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের মধ্যে পুঁতে রাখেন নিজ সন্তানের মৃতদেহ। পুলিশের হাতে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন ঘাতক মুজিবর। ঘটনাটি যশোরের অভয়নগর উপজেলার একতারাপুর গ্রামের। গত 20 সেপ্টেম্বর অর্ধগলিত অবস্থায় নিহত শরীফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী। তিনি জানান, সন্তানের ভরণ পোষণের অর্থ জোগাড় করতে না পেরে ঘাতক পিতা শরীফুলকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন অভয়নগর থানায় মামলা করলে আসামি গ্রেফতারের অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ঘাতক মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। শরীফুল ইসলাম সাকিব একজন শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী। তার একটা ডেড বডি, এটা তার বাড়ির প্রতিবেশী একটা নির্মাণাধীন একটা ভবনের পাশে এটা ভবনে পাওয়া যায়। পরবর্তীতে এই সংক্রান্তে তার বোন অভয়নগর থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের উল্লেখ করে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেফতার করে আজ সকালবেলায়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই মুজিবুর রহমানই তার এই শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমের বাবা, এবং সে তার এই বয়স্ক বাবা হিসেবে প্রতিবন্ধী সন্তানকে দেখাশোনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এই জন্য সেই ঘটনা ঘটিয়েছে এবং তাকে আজ আদালতে উপস্থাপন করা হবে।